নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। আজকে যে রিডিংটা হবে এক্সট্রা ম্যারিটাল রিডিং নিয়ে অনেক দিন পর এলাম। চলুন দেখে নিই এক্সট্রা ম্যারিটাল কানেকশনে আপনার পার্টনারের মনোভাব কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, আর যতটুকু ম্যাচ করছে ততটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই কিন্তু দেখতে পারে, ঠিক আছে? তো এইখানে দেখবো আপনার এনার্জিটা এখন কি, তারপরে দেখবো আপনার পার্টনার এনার্জিটা কি, ঠিক আছে? আপনার এই মুহূর্তে কিসের এনার্জি বা কি ভাবছেন, কি সিচুয়েশন চলছে, এটা দেখার চেষ্টা করব। ওকে, যেটা দেখতে পাচ্ছি আপনি ওনাকে মিস তো করছেন, ঠিক আছে? আপনার যে পার্টনার হতে পারে মানে খুব রাগী স্বভাবের হতে পারে, আপনার সঙ্গে কথা বললে হয়তো ওনার রাগটা কমে যায়, বা আপনি হতে পারেন এই মুহূর্তে রেগে আছেন, বাট ওনার সঙ্গে উনি যেমনই হোক, ঠিক আছে, উনি হতে পারেন সেই হয় না মানে আপনার কথা তো মানে, বাট লাস্টে মানে, ঠিক আছে? আর এখানে যেটা দেখতে পাচ্ছি আপনি ওনাকে ফিল করতে চাইছেন, বা আপনি এনার্জেটিকভাবে তাকে ফিল করছেন, ডিপলি ফিল। আপনি ওনার সঙ্গে কথা বলে একটা সোল কানেকশন, একটা স্ট্রেংথ পান। হয় না, কথা না বললে খুব কষ্ট হয়, ছটপটানি বেড়ে যায়। তারপর যেই উনি ফোন করলো বা যেই একটা কথা হলো, জাস্ট উনি শুধু বললেন কেমন আছো, ভালো আছো কিনা, জাস্ট একটা কথা যে উনি মানে আপনাকে একটা অ্যাসিওর করলো যে হ্যাঁ উনি আপনার সঙ্গে আছে, বা একটা কথা বললো, তখনই আপনি হিলিং হন। তো এইখানে আপনি উনাকে উনি হতে পারেন একটু অ্যাগ্রেসিভ টাইপের, সিংহ প্রকৃতির এনার্জি, সিংহ রাশি হতে পারে। অ্যান্ড ওনার অ্যাগ্রেশনটা এটা শুধু রাগ না, আমি বলবো এখানে রাগটা হয়তো চাপা স্বভাবের, মানে উনি একটু ডিটাচমেন্ট এগুলো হয়তো আপনার সঙ্গে এখন এই মুহূর্তে করছে। আপনি জাস্ট ফিল করছেন ওনাকে এনার্জেটিকভাবে, মানে ওনার সঙ্গে আপনি একটা সোল কানেকশন, বারবার এখানে আসছে 3 অফ কাপ, পাস্ট লাইফ কানেকশন, যেন ওনাকে দেখে আপনার এখনো পর্যন্ত আপনি হয়তো রাগ অভিমান করেন, বাট ওনার কথা বললেই বা ওনার কথা ভাবলেই কিন্তু আপনার রাগ অভিমান সব গলে পড়ে, 2 দিন 3 দিন রেগে যান, বাট আবার ওনার প্রতি আবার সেই ফিলিংস চলে আসে। তো একটা ডিপ কানেকশন আপনি ফিল করেন, সোলমেট কানেকশনের মতো, যে আপনার মনে হয় যে ইনি আপনার সোল, ঠিক আছে, সোলের আধা অংশ। ইনি না থাকলে হয়তো আপনি অপূর্ণ, ঠিক আছে? ইনি থাকলে আপনি হ্যাপিনেস ফিল করেন। হতে পারে এই মুহূর্তে কোথাও হয়তো অনেকেই দেখতে পাচ্ছি কোনো প্রোগ্রাম বা কোথাও গেছেন ঘুরতে হাজব্যান্ডের সঙ্গে, ওয়াইফের সঙ্গে, বাট কোথাও না কোথাও একাকিত্বতা ফিল করছেন। আপনি হয়তো মোবাইল বারবার খুলছেন, খুলে দেখছেন উনি কি করছেন, উনি মেসেজ এলো কিনা, এরকম একটা এনার্জি। সেলিব্রেশনে গিয়েও কিন্তু অনেকেই এখানে সেলিব্রেশনে গেছেন, সেলিব্রেশনে গিয়েও কিন্তু ওনাকে মনে পড়ছে। এইটা পেন্টিকাল, এই সম্পর্কটা অনেকের বিয়ের আগের থেকে দেখতে পাচ্ছি, আপনার বিয়ের পরেও এই সম্পর্কটা আছে। অ্যান্ড এখানে আরেকটা কার্ড আছে কুইন অফ সোর্স, বাট কোথাও না কোথাও রাগ আছে আপনার, ঠিক আছে? ক্ল্যারিটি চান যে এই পার্টনারের মনে আসল কি চলছে, এই পার্টনার আপনি যেমনভাবে ভালোবাসেন সেরকমভাবে ভালোবাসে কিনা। হতে পারে অনেকের ক্ষেত্রে দূরত্ব, অনেক মাসের দূরত্ব হয়ে গেছে, ঠিক আছে? তো এটা একটা দেখা, কথা বলতে চান, ক্ল্যারিটি চান। অ্যাকচুয়ালি মাঝে মাঝে মনে হয় যে কেন আমি এইখানে এত কষ্ট পাচ্ছি, ইমোশনালি কেন কষ্ট পাচ্ছি, কেন এই পার্টনারকে আমি ছাড়তে পারছি না। অনেকের ঘরে কোনো অভাব নেই, ঠিক আছে, বাট ইমোশনাল অভাব আছে। মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ আপনার সমস্ত খেয়াল রাখে, ইভেন আপনি যার সঙ্গে আছেন তিনি হতে পারেন আপনার সোলমেট, সমস্ত কিছু খেয়াল রাখে, ঠিক আছে? ও আপনার পরিবারের সমস্ত কিছুই আছে, বাট একটা হয় না একটা অ্যাটাচমেন্ট, ডিপ লাভ, একটা কাউকে কারোর সঙ্গে থাকলে যে একটা হ্যাপিনেস বা একটা আপনাপান হয়তো আপনার পার্টনার সঙ্গে, যে পার্টনার সঙ্গে আপনি আছেন মানে হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে আছেন, সেই ফিলিংটা আসে না, সেই ফিলিংসটা আপনার এই পার্টনারের সঙ্গেই লাগে। তো এই এনার্জিটা নিয়ে আপনি এখন অনেকেই আছেন, আপনি মনে হচ্ছে অনেক হেল্প করেছেন ওনাকে, ওনাকে সাহায্য করেছেন, অনেকে দেখতে পাচ্ছি স্পেল বা কিছু করার চেষ্টা করছেন যাতে আপনি ওনাকে আবার আপনার কাছে আনতে পারেন, ফিরিয়ে আনতে পারেন। আপনার মনে হচ্ছে উনি হয়তো থার্ড পার্টি সিচুয়েশনের উপর খুব বেশি টাইম দিচ্ছে, এফোর্ট করছে, ঠিক আছে? তো এটা অনেকের মানে মনে হচ্ছে যে
সম্পর্কটা ঠিক করি। তো দেখুন স্পেল করে কোনো লাভ নেই, ঠিক আছে? স্পেল দেখুন লাভ নেই বলতে গেলে ক্ষণিকের জন্য আপনি তাকে আনতে পারেন। সবচেয়ে বেশি ভালো আপনি নিজের উপর কাজ করুন, নিজের ভাইব্রেশনকে হাই করুন, ঠিক আছে? আর পারলে একটা লাভ ব্রেসলেট আপনারা ইউজ করতে পারেন, ম্যাজিক্যাল ক্রিস্টাল যেটাকে আমি বলি, সেটা অবশ্যই নিতে পারেন, ঠিক আছে? রিলেশনটা অন্তপক্ষে আপনাদের হারমোনিয়াস হবে, ঠিক আছে? আমি এখানে বলছি না যে ম্যারেজ হয়ে যাবে, আপনার পার্টনার থার্ড পার্টিকে ছেড়ে চলে আসবে, সেটা না। অ্যাটলিস্ট যেটা আপনি চাইছেন হারমোনিয়াস এনার্জি, আপনার সঙ্গে কথাবার্তা বলা, আপনার সঙ্গে সম্পর্কটা টিকিয়ে রাখা, সেটা। এবার আমরা দেখবো আপনার পার্টনারের এনার্জিটা কি আপনার জন্য। আপনার পার্টনারের এনার্জি আপনার জন্য কি? সেভেন অফ কাপ, দেখুন এখানে দুটো আপেল ঝুলছে, ঠিক আছে? আপনার পার্টনার নার্স হতে পারে, ডাক্তার হতে পারে, বা কোনো দেখুন উনি হয়তো এমন একটা সিচুয়েশনে ফেসে আছেন, ঠিক আছে? এটা কিন্তু টু অফ কাপ, ঠিক আছে? বলি এটা টু অফ কাপ, ফ্রুট। উনি হয়তো এমন রেসপন্সিবিলিটিতে এই মুহূর্তে এমন একটা পরিবেশে ফেসে আছে যে হালাতটা আপনার হচ্ছে, মানে আপনি যে সেলিব্রেশন বা আপনি ঘরের দায়িত্ব সমস্ত কর্তব্য করছেন, তাও যেন মনটা একটা কোথাও না কোথাও ওনার প্রতি টান হচ্ছে, সেরকম সেম জিনিসটা ওনার ভিতরের ফিলিংস, এটা দেখাচ্ছে ওনার ভিতরের ফিলিংস, নাকি বাইরের। বাইরের থেকে আপনি ওনাকে দেখবেন যখন, মনে হবে যে ও মানুষটা তো আমাকে ভুলেই গেছে, মানুষটা তো সংসার ধর্ম বা ওনার পরিবার, উনি যদি সিঙ্গেল হয় মাতা পিতার কথা শুনছেন, জব করছেন, জব এগুলোর মধ্যে, বা নিজের ঘরে নিজের লাইফে বিজি আছে, ঠিক আছে? মনে হবে আমার সঙ্গে তো কথাই বলে না, একটা মান অভিমান হয় আপনার। বাট ভিতরে ভিতরে আমি এটা দেখতে পাচ্ছি যে উনিও কিন্তু আপনাকে ফিল করে, ঠিক আছে? বাট সেটা দেখায় না, উনি কাউকে দেখান না, একদম ভিতরে রাখেন, মনের ভিতরে। সেভেন অফ সেভেন, সেভেন নাম্বারটা খুব বেশি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। দেখবেন, গুগল করে দেখবেন আপনার জন্য কি মেসেজেস আসছে, ঠিক আছে? এখানে আমি একটা মেসেজেস বার করে দিচ্ছি আপনার জন্য। এখানে সেভেন সেভেন, তাও আমি বলবো গুগলে, অনেকেই হোয়াটসঅ্যাপে আমার কাছে বলে দিদি এই মিনিংটা কি, দিদি এই মিনিংটা কি। আপনাদের মিনিংটা দেখুন, আপনারা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আমি সেইটা টাইমে অ্যাভেলেবেল নাও হতে পারি, তাই না? আমার হেলথের ইস্যু হতে পারে, আমি অন্য কাজে বিজি হতে পারি। তো কি করবেন আপনারা, ডাইরেক্ট ডিভাইনকে প্রে করে ডিভাইনকে বলবেন যে আমাকে সঠিক এঞ্জেল নাম্বারটা এতগুলো আমি দেখছি, কিসের জন্য দেখছি, বা কমেন্টও আমি দেখেছি, মানে এই এঞ্জেল নাম্বার দেখলাম, এইটা দেখলাম, ওটা আমি দেখি মাঝে মাঝে, এগুলো অনেকেই বলেন। তো দেখুন আমার তো সত্যি করে টাইম অত থাকে না, আমার নিজস্ব পার্সোনাল লাইফ আছে, প্লাস হচ্ছে আমার হেলথটাও এখন একটু প্রবলেম দিচ্ছে, ঠিক আছে? তো আপনারা কি করবেন, আপনারা গুগলে সার্চ করবেন, ঠিক আছে? গুগল ডিভাইনকে প্রে করে যে সঠিক মেসেজটা আপনার জন্য ডেলিভার করে দেবে, গুগল ঠিক আপনার মেসেজটা আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? তো চলুন, মেসেজ হচ্ছে ওয়াও, সেভেন সেভেন, আনকন্ডিশন লাভ, সেলফ লাভ, এখানে প্যাশন দেখাচ্ছে। এই মেসেজটা সেভেন সেভেন ট্রিপল সেভেন যদি কেউ দেখছেন, তো মেসেজ হচ্ছে লাভ, লাভের মেসেজ ডিভাইন এখানে আপনাদের জন্য, যারা আজকের এই রিডিংটা দেখছেন, তো এখানে লাভের মেসেজ একটা দিচ্ছে, মানে আপনাকে উনি সত্যিই ভালোবাসে, এটা কনফার্মেশন দিল, ঠিক আছে? সেভেন অফ পেন্টিকল, উনি ওনার লাইফে সবসময় চলতে থাকে, মানে উনি যদি একটা ম্যান হন, পুরুষ মানুষ হন, আপনার মনে হতে পারে ওনার জীবনটা বোধহয় খুব সহজ সরল, বাট ওনার লাইফে একটু মানে মানুষ মনের ভিতরে, মনের মানে একটা মাইন্ড সবসময় চলতে থাকে, মানে একটা মানুষ যদি সবসময় চলতে থাকে মাইন্ড চলতে থাকে, ঘুমাতে ঘুমাতেও তার চলতে থাকে মাইন্ড, সে মানুষটা এখনো পর্যন্ত পাগল হয়নি, সেইটার মানে কথা। রেস্ট চাই, উনি হচ্ছেন টিপিক্যাল মাস্কুলিন এনার্জি, মেয়ে হলেও টিপিক্যাল মাস্কুলিন এনার্জি। ওনার মাইন্ডে কখনো নিজের জন্য ঠিকভাবে টাইম থাকে না, যে আমি আমার লাইফটাকে একটু গুছাই, আমার মনের কথাগুলো আমি বলি, বা আমার চয়েস নিয়ে আমি যেটা চাইছি। উনি আদার্সের জন্য গিভার এনার্জি, রিসিভ করতে উনি পারেন না। এবারে বলবেন যে আমি অনেক কিছু দিয়েছি, রিসিভ করেছেন তো? হ্যাঁ, আপনাকে রিসিভ করেছে,
ঠিক আছে, কারণ আপনি এই ক্ষেত্রে গিভার, উনি রিসিভার। বাট উনি ওনার লাইফে, ওনার মা বাবা, ওনার ফ্যামিলির ক্ষেত্রে উনি মানে দুজনই গিভার এনার্জিতে এখানে হচ্ছেন। বাট এখানে দুজন গিভার হলে অ্যান্টি হয়ে যাবে, ঠিক আছে। এখানে একজন রিসিভার মানে আপনি যদি গিভার, উনিও গিভার আদার সাইডে, আপনি ওনার সাইডে মিরারিং করছে, তো দুজন গিভার হলে কি করে ম্যাচ খাবে, কি করে অ্যাট্রাক্ট হবে? তো আপনাকে এখানে কি করতে হবে, রিসিভিং মোড, মানে আপনার এনার্জিটাকে ব্যালেন্স করে রিসিভ করতে শিখতে হবে। রিসিভ করাটাও বড় একটা আর্ট। আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে, আমিও গিভার এনার্জি, আমিও একজন বলতে গেলে গিভার এনার্জিতেই সবসময় থাকতাম। এখন আমি প্র্যাকটিস করছি, আমি আমার লাইফেও বলছি। তো এটা কিন্তু খুব টাফ। ফার্স্ট হচ্ছে সেলফ লাভ করা খুব টাফ, নিজেকে ভালোবাসা, নিজেকে ফার্স্টে রাখা। সেকেন্ড হচ্ছে রিসিভিং এনার্জিতেও টাফ। অত সোজা না যে একদিন বললাম, অ্যাফার্মেশন করলাম, হয়ে গেল। নো, একদমই না। ধীরে ধীরে শিখতে হয় এগুলো, প্যাটার্নের মধ্যে দিয়ে দিয়ে। তো যাই হোক, আপনার পার্টনার এই মুহূর্তে এই রিলেশনটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, কারণ এই রিলেশনটাকে উনি লাস্ট পর্যন্ত রাখতে চান, অ্যাফোর্ড দিতে চান। বাট অ্যাফোর্ড দিতে গেলে ওনার খুব বেশি মানে মনে হয় যে কী করে দেবো, আমি তো এইখানে ফেসে আছি, আমি এই রিলেশনটাকে আলাদা করে কি করে অ্যাফোর্ড দেবো, এরকম একটা এনার্জি হয় ওনার মধ্যে। স্ট্রেংথ এনার্জি, এগেন স্ট্রেংথ এসছে, দেখেছেন আপনারটা তো স্ট্রেংথ এসেছিলো, ওনারটা সেম সিঙ্গো, সেম একটা মেয়ে। আপনার যেটা এসেছিলো সেম, দুজন দুজনের পরিপূরক, আলাদা আলাদা ক্যারেক্টার হলেও দুজন দুজনের মধ্যে সোল কানেকশন। আপনারা মানে দুজনে আলাদা টাইপের, বাট দুজনের মধ্যে এত মিল, আপনারা একে অপরকে হিল করেন। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে ওনার হেলথের ইস্যু হতে পারে, ওনার হেলথের ইস্যু মানে বিরাট হতে পারে, ঠিক আছে। ওনার রক্ত অল্পতা হতে পারে, অ্যানিমিয়া বোধহয়, হ্যাঁ অ্যানিমিয়া হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড দুর্বলতা, ঠিক আছে। হার্টের প্রবলেম অনেকের ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে নয় কিন্তু। বিপি, ঠিক আছে। ওয়েট লস, কমজোরি। তো এইখানে আপনাকে কিন্তু উনি খুব মিস করছেন। পেজ অফ কাপ, সবাইকার ক্ষেত্রে কিন্তু রোগ নয়, কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি উনি খুব বেশি আপনাকে মিস করছে, আপনার হিলিং চাই। পেজ অফ কাপ, ওনার মনে হচ্ছে ওনার ইমোশনাল খুব ছটপট করছে, ছোটো না কোনো একটা অ্যাফোর্ড করি, ইমোশনাল আপনাকে গিফট করি, মানে ইমোশনালি আপনাকে, ইমোশনাল মানে কোনো বাস্তব জিনিস না, ইমোশনাল হাই হ্যালো কেমন আছো, ইমোশনাল টক করা, ঠিক আছে। পেজের এনার্জি যেটা দেখি, কুইন অফ কাপ, দুঃখী আছে, খুব বেশি দুঃখী আছে, ঠিক আছে। অ্যান্ড একটা গিল্টি ভাবও দেখতে পাচ্ছি, মনের ভিতরে গিল্টি ভাব, একা আছেন, উনিও একা, সবাইকার সঙ্গে থাকলেও একা আছেন, প্রচণ্ড প্রেশার। অ্যান্ড উনি জানেন আপনি ইমপ্রেস। একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি, উনি না আপনাকে ইমপ্রেস, মানে আপনি আপনার সমস্ত কিছু হয়তো খুব স্ট্রং এনার্জি, থার্ড পার্টির থেকেও স্ট্রং, আপনি ভেঙে যান না, এটা ওনার মনে হয় যে আপনি খুব বেশি স্ট্রং, আপনি নিজেকে খুব বেশি মেনটেন করে রাখেন। বাট মেনটেন ইন দ্য সেন্স মানে এইটা না যে রূপ দিক থেকে মেনটেন, মানে আপনি নিজের ফাইন্যান্সিক্যালি মেনটেন বা সব দিক থেকে আপনি নিজের অ্যাডজাস্টমেন্ট, মানে আপনাকে খুব স্ট্রং পার্সোনালিটি মনে করে, ঠিক আছে। বাট এই মুহূর্তে হতে পারে আপনি একটু রেগে আছেন, আসছেন না, কথা বলছেন না, সেই কারণে হার্ট ব্রোক ওনারা আছে, ঠিক আছে। হার্ট ব্রোক হচ্ছে অ্যাকচুয়ালি, মন খারাপ, ড্রিঙ্কস হয়তো করছেন খুব বেশি, রাতের দিকে ড্রিঙ্কস করছেন, ঠিক আছে। রাতের দিকে দেখবেন ফেসবুক বা ইয়েতে অনলাইন হয়ে আছে হয়তো, ঠিক আছে, সবসময় অনলাইন হয়ে আছে। কাঁদছে, ইভেন চোখের জলও আমি দেখতে পাচ্ছি, চোখের জল ফেলেছেন, খুব বেশি মিসিং এনার্জি, হার্ট ব্রোক। মাঝে মাঝে মনে হচ্ছে যে আপনি হয়তো ওনাকে, ওনারও সন্দেহ হয় যে আপনি কি ওনাকে এখনও ভালোবাসেন না ছেড়ে দিয়েছেন, না উনি বোকা হয়ে গেছে এখানে, সব দিক থেকে মানুষ ওনাকে ইয়ে করে, ইউজ করে, ঠিক আছে। এই যে উনি যে বাইরের একটা রূপ দেখাচ্ছেন যে উনি খুব বড়, মানে একটা অ্যাম্পার এনার্জি, বাট ভিতর থেকে কিন্তু জোকার, মানুষ ওনাকে ইউজ করে ফেলে, ঠিক আছে। উনি দেখতে হয়তো রাফ টাপ, মানে একটা শক্ত ইমেজ হয়তো দেখায়, বাট ভিতর থেকে ভিতর থেকে একদম নরম, ইমোশনাল, ঠিক আছে। ফোর অফ কাপ, কোথাও না কোথাও উনি ইমোশনালি ডুবে আছেন, আপনার খেয়ালে ডুবে আছেন, কাজ,
অফিস সবই করছে, বাট ইমোশনাল ডুবে আছে, আপনাকে গিভ আপ করেনি, এটা আমি বলতে চাই। এম্পায়ার কার্ড, এমপ্রেস, উনি আপনার সঠিক জোড়া আপনারই মনে করে। আপনি হচ্ছে উনার রুট, ঠিক আছে, আপনি উনার শান্তি, আপনি রুট, মানে আপনার যে শিকড় একদম মাটিতে, মানে আপনার সঙ্গে সম্পর্কটা কোনোদিনও ভাঙবে না, কারণ এই সম্পর্কটার রুটটা খুব স্ট্রং। উপর ভালোই এখানে দেখাচ্ছে গ্রোথ কম, বাট এখানে রুট এখানে অনেকেই এম্পায়ার এমপ্রেস এসছে, অনেকেই টুইন ফ্লেম কানেকশনে থাকতে পারেন। এবার টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন, তো হতে পারে ভাববেন যে টুইন ফ্লেম কানেকশন, আমি জেনে গেলাম টুইন ফ্লেম কানেকশন, ব্যাস হয়ে গেল। না, টুইন ফ্লেম কানেকশনে যদি জেনে যাচ্ছেন এখন যে আপনি টুইন ফ্লেম রিলেশনে আছেন, টুইন ফ্লেম রিলেশন বলতে গেলে রিলেশন ওয়ার্ডটা উঠিয়ে দেওয়া উচিত, টুইন ফ্লেম কানেকশন। তো এখানে খুব বেশি মেহনত করতে হবে, টোটালি মিরার সোল হয়, টুইন ফ্লেম একটাই সোলের মিরারিং, ঠিক আছে। তো অবশ্যই এখানে আপনাকে অনেক কিছু নিজের লাইফে নিজেকে পরিবর্তন করতে হবে। আমি অনেক মানুষকে বুঝেছি যে সবাই টুইন ফ্লেম মানে সোলমেট মনে করে, যে পরিবর্তন হয়ে যাবে, সে পাগলামি করছে কিনা, সে এই করছে কিনা, সে ওই করছে কিনা, নানা রকম কোশ্চেন নিয়ে মানুষ আসে। তো আমি এইটাই বলি সবাইকে যে টুইন ফ্লেম কানেকশনটা একমাত্র তুমি নিজের মধ্যেই তুমি পাবে, মানে নিজেকে এখানে হিল করতে হবে। সমুদ্র মন্থন জানেন, সবাই জানেন সমুদ্র মন্থনে নেগেটিভিটি কত বেরিয়েছিল, তারপরে অমৃত বেরিয়েছিল। সেই রকম টুইন ফ্লেম কানেকশনেও চক্রার যে সিস্টেমটা আছে, ইংলা যে নারীটা আছে, নারী সিস্টেম, ওটাকেও পুরো নেগেটিভিটি, কার্মা এখানে বড় একটা এফেক্ট করে, বিরাট এফেক্ট করে কার্মা। সেকেন্ড হচ্ছে এখানে এফেক্ট করে আপনার নিজের হিলিং, ট্রমা, পেন, ঠিক আছে, অ্যানসেস্টার ইস্যুসগুলো, প্যারেন্টস ইস্যুসগুলো, ঠিক আছে, প্যারেন্টসের যে প্রবলেমগুলো আমরা টুইন ফ্লেমটা কিন্তু অ্যাবজর্ব করে নিই, তো এইগুলো সব রিলিজ করতে হবে, ঠিক আছে। তো বলে দিলাম। তো এই মুহূর্তে উনি হ্যাপি নেই, মন মেজাজ খুব খারাপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আপনাকে উনি চাইছেন, ভিক্টরি চাইছেন, ধীরে ধীরে হলেও আপনার সঙ্গে ভিক্টরি চান, উনি সম্পর্কটাকে ঠিক করতে চান, সম্পর্কটা কোনোভাবেই ভেঙে দিয়ে বা নষ্ট করতে চান না, কারণ উনি জানেন যে আপনি ওনার রুট সিস্টেম, ঠিক আছে, আপনি যেন ওনার সোল, মানে আপনার হার্ট ওনার মধ্যে আছে, ওনার হার্ট আপনার মধ্যে আছে, মানে একে অপরের সঙ্গে বেশি দিনের জন্য সেপারেশনে থাকতে পারে না, একটা তরপানি চলে আসে, একটা পাগলামি চলে আসে, একটা মানে ভিতরে ভিতরে কষ্ট চলে আসে, ঠিক আছে। তো কিছু মেসেজ দেবো, তারপর রিডিংটা শেষ করে দেবো আমরা। পুরনো কিছুই আমি ভুলিনি, এই সম্পর্কর প্র্যাকটিক্যাল এফোর্ট দিতে চাই, তোমার লাইফে অন্য কেউ আমি ভাবলেও মরে যাই, আমি বললাম না, এটা বলছে উনি, তুমি শুধু আমার, বারবার থার্ড পার্টিকে চুজ করে আমি খুব ভুল করছি, এটা উনি বলছেন, দেখা করতে ইচ্ছা করছে, অ্যান্ড আমি চাই না তুমি কাউকে চুজ করো, ওকে, আপনি যদি সিঙ্গেল আছেন বা আপনি যদি চুজ করার কথা বলেছেন, আমি তোমার কাছে আসছি, এটা হচ্ছে, হ্যাঁ আমি যদি রাগি, কমিটমেন্ট দিতে দেরি করছি, বাট আমি তোমাকেই কমিটমেন্ট দেবো, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। অ্যান্ড পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিংয়ের জন্য সমস্ত কিছু চার্জেবল, কিন্তু ফ্রিতে আমি রিডিং দিই না, আগের থেকেই বলে দিচ্ছি, যারা ফ্রি আশায় মানে এক্সপেকটেশন রাখেন, ফ্রি আমি দিই না, কারণ এতে কার্মা হয়ে যাবে, অ্যান্ড ভারী কার্মা, যেটা আপনার আমার দুজনেরই হয়ে যাবে। তো অবশ্যই ফ্রিতে আমি নিজের কার্মা ইনক্রিজ করব না, ঠিক আছে। নিজের ভালোটা সবাই বুঝে, এটা আপনাকেও বুঝতে হবে যে ফ্রি রিডিং বা এগুলোতে কোনো লাভ নেই। আর হচ্ছে যে চলুন দেখে নিই, আর একটা গাইডেন্স দেখি। সেম জেন্ডারে যারা আছেন তারাও আসতে পারেন, ফ্লার্ট হতে পারে, রিলেশনটা একটু হালকা হবে, ভারী এনার্জি দেখতে পাচ্ছি এখন, হার্ট টু হার্ট কনভারসেশন করতে হবে আপনাকে, ডিভাইন গাইডেন্স। দেখুন আপনারও হয়তো থ্রোট চাকরা অফ হয়ে গেছে, আপনি হয়তো বলতে ভয় পান, বলতে ভয় পাবেন না, নিজের মনের কথা সত্যিগুলো বলবেন, ঠিক আছে। আর একটা এখান থেকে গাইডেন্স নিয়ে তারপর রিডিংটা শেষ করে দিচ্ছি। ওকে, লাভ, দেখুন আবার এসছে লাভ কানেকশন, ক্যামেরা, আপনাকে উনি মনে হয় স্পাই করেন খুব বেশি, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের রিডিং।
আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।